الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد ابن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا حج عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم উত্তম ব্যবহার দ্বারা নিকৃষ্ট ব্যবহারের জবাব দাও, দেখিবে তোমার চরম শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। উহা শুধু সহিষ্ণু ব্যক্তিরাই পারে এবং বিরাট সৌভাগ্যবান ব্যক্তিরা ছাড়া উহা কেহ পারে না। অতঃপর যদি শয়তানের কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে পানাহ চাও, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাত নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। উত্তম ব্যবহার দ্বারা নিকৃষ্ট ব্যবহারকে প্রতিরোধ কর। তাহারা যাহা মিথ্যা আরোপ করে তাহা আমি ভালোভাবেই জানি। তাই তুমি বলো, প্রভু হে, শয়তানের প্ররোচনা হতে আমি তোমার নিকট আশ্রয় চাহিতেছি, এবং হে আমার পরওয়ারদিগার, আমার নিকট তাহাদের উপস্থিতি হইতে আমি তোমার নিকট আশ্রয় লইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, খুযিল আফওয়া وأمر بالمعروف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। ক্ষমাশীলতা অবলম্বন কর, সৎ কার্যের নির্দেশ দাও এবং অজ্ঞদের পরিহার কর। এক্ষেত্রে যদি কখনো শয়তানের প্ররোচনা আসে তখন আল্লাহর কাছে পানাহ চাও, নিশ্চয়ই তিনি সব শোনেন, সবই জানেন। এই আয়াত তিনটির সমর্থক কোন আয়াত নাই। উক্ত তিনটি আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর প্রতি সহনশীল, ক্ষমাশীল, উদার হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আপনার উদার ব্যবহারে এক সময় আপনার পরম শত্রু আপনার মিত্র হয়ে যেতে পারে। সে শত্রুতামি ভুলে আপনাকে
আপন করে নিতে পারে। আপনি যদি কারো প্রতি বিদ্বেষ পোষণ করেন, তবে সেও আপনাকে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করবে। আপনি যদি কাউকে শ্রদ্ধা সম্মান করেন, কাউকে যদি সম্মান দেন, সেও আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। ইহাই নিয়ম। কাজেই এই আয়াত তিনটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের প্রতি সহনশীল, শ্রদ্ধা সম্মান, তাছাড়া অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান করার জন্য নির্দেশ প্রদান করেছেন। ইয়াতগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত হতে বেহেরি করেছে, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত হতে বাহির করে দিয়েছে, তদ্রূপ সে তোমাদেরকে বিপদগামী করতে চায়। সে একইভাবে তোমাদেরকেও বিপদগামী করবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাল আসহাবিল বিসঈর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাহাকে শত্রুই বিবেচনা করো। সে তাহার দলে যোগদানকারীদিগকে দুজখের বাসিন্দা করার জন্য আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুওয়ুন বি'সা লিয-যালিমিনা আবাদালা। শয়তান ও তাহার মানসপুত্রগণ তোমাদের শত্রু হওয়া সত্ত্বেও আমাকে ছেড়ে তোমরা তাদিগকে বন্ধু বানিয়েছ, তাহাকে বন্ধু বেনেছ। কাজী দুরাচারদের পরিণাম বড়ই খারাপ। শয়তান শপথ করে আদম আলাইহিসসালামকে বলেছিলেন, নিশ্চয়ই সে তার কল্যাণ করে চাহে। ইহা হতে সহজে অনুমেয় যে সে আমাদের সহিত কিরূপ আচরণ করবে। শয়তান তো বলে রেখেছে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তোমার মহা মর্যাদার শপথ, তাদের সকলকে আমি বিভ্রান্ত করব, বাদ থাকবে শুধু তোমার নিবেদিত বান্দারা। শয়তানের কুমন্ত্রণা উপরোচনা হতে বাঁচার জন্য পন্থা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করো, তখন বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। কাজী যখন কোরআন পাঠ করা হবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা ওয়াজিব এবং বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ চাইতে হবে। আমাদের এই সকল কোরআনের আয়াতগুলো শুনে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।